মনসা পুজো উপলক্ষে চলে গেছিলাম আমার ননদের বাড়ি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বাড়ি থেকে গাড়ি করে বেরিয়ে এসে চলে এসেছি খেয়া পার হওয়ার জন্য। এই দিকটা হচ্ছে না শর্টকাট, তার জন্য আমরা খেয়া পার হয়ে যাই। আর দেখো নদীতে কত জল, না হলে অন্য টাইম এখানে বাসের ব্রিজ থাকে, তখন খেয়া পার হওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু যেহেতু জল বেড়েছে তার জন্য এখন ব্রিজটা বন্ধ। আর দেখো রাস্তায় কি পরিমাণে কাদা জমেছে, কি বলবো। কিন্তু কথায় আছে না, ভগবান বিপদে পড়লে কাউকে না কাউকে পাঠিয়েই দেয়। তো আমরা কাদার মধ্যে যেতে পারছিলাম না বলে ভগবান একজনকে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। দেখো এই কাকুটা এত ভালো যে আমাকে আর আমার মেয়েকে বলতে, চলো চলো টোটোতে চলো, তোমাদেরকে নামিয়ে দিচ্ছি, এইখান দিয়ে যেতে পারবে না। তো তার জন্য প্রথমে আমি উঠতে ভয় পাচ্ছিলাম, কিন্তু পরে আমরা উঠেছি। তো চলে এসেছি কষ্ট মষ্ট করে, কিন্তু জানো লাস্টে কাকুটা ভাড়া পর্যন্ত নেয়নি। কি বলবো, এখনও পৃথিবীতে ভালো মানুষও আছে। আর এই রোডটা তোমরা কেউ চিনতে পারছো? আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে করিমপুর রোড। আর এই জায়গাটার নাম হচ্ছে সীমানগর বিএসএফ ক্যাম্প। তো তোমরা কারা কারা চেনো অবশ্যই জানিও। এর সামনে দিয়ে যেতে হয় হচ্ছে আমার ননদের বাড়ি। এরপরেই যে গ্রামটা আছে ওইখানেই হচ্ছে আমার ননদের বাড়ি। আর দেখো আমার মেয়ে যে কবে এত বড় হয়ে গেল আমি জানতেই পারিনি। ওর দাদা হচ্ছে খিচুড়ি খাচ্ছে, তার জন্য ওর দাবি ও একা একা খাবে, মানে কেউ খাইয়ে দিলে হবে না। তো কি করব, আমার মেয়ের জেদের সামনে তো মানে পাড়ায় যায় না, এত পরিমাণে জেদ। তো খাচ্ছে খাক, তো ও যেটা চায় আমরা সেটাকে বারণ করি না। তো ও খাওয়ার পর আমিও খেয়ে নিলাম প্রসাদ। প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে এলাম।